হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা প্রাথমিকের ইন্টারভিউ দিতে চলেছ তাদের জন্য ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, অনেক ইনফরমেশন দেওয়ার আছে। আর যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদের কাছে রিকোয়েস্ট রইল, অবশ্যই আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আর বেল নোটিফিকেশান অন করে দিও, যাতে এরকম ভিডিও সবার আগে তোমাদের মোবাইলে চলে যায়। আর যারা ইন্টারভিউ দেবে তাদের জন্য একটাই রিকোয়েস্ট রইল, ভিডিওটি স্কিপ না করে কিন্তু দেখো, ইনফরমেশন ছাড়া পড়ে যায়। আচ্ছা, প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মুহূর্তে জানিয়ে দিয়েছে যে প্রাথমিকের যে ইন্টারভিউ হওয়ার প্রসেস চলছিল সেটা কিন্তু 30শে ডিসেম্বর থেকে চালু হচ্ছে। মানে 30শে ডিসেম্বর থেকে ইন্টারভিউ ডেট শুরু হয়েছে। তো যারা 13,421টি শূন্যপদের জন্য অ্যাপ্লাই করেছো তারা কিন্তু এখন থেকেই রেডি হয়ে যাও। অলরেডি তোমরা তো তোমাদের প্রস্তুতি নিয়ে ফেলেছো, সেটা ঠিক আছে, কিন্তু লাস্ট মোমেন্টে কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় ইন্টারভিউ হবে, কী কী জেরক্স লাগবে, সেগুলো কিন্তু এই সময় তোমাদের জেনে রাখা খুবই প্রয়োজন। কারণ কোনো ডকুমেন্টস যদি ছাড়া পড়ে যায় তাহলে কিন্তু তোমাদের অনেক অসুবিধায় পড়তে হবে। যেহেতু আমি প্রাথমিকের ইন্টারভিউ এর আগে দুইবার দিয়েছি, ঠিক আছে, তাই জন্য আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের এগুলো শেয়ার করতে পারছি। তো তোমাদের ইন্টারভিউ কোথায় হবে সেটা আগে জানতে হবে। আগে ইন্টারভিউ বিভিন্ন জোনালে, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন স্কুলে হয়েছিল, বিভিন্ন এলাকায় বিভিন্ন স্কুলে। কিন্তু এবার থেকে যেটা হচ্ছে, এবার থেকে কিন্তু ইন্টারভিউ তোমাদের একটা কেন্দ্রীয় স্তরে হবে, সেন্ট্রাল স্তরে হবে। তোমাদের ইন্টারভিউটা হতে চলেছে কলকাতায় শিক্ষা পর্ষদের ভবনে। তো এবার কিন্তু সেখানে ভিডিওগ্রাফির মাধ্যমে অবশ্যই তোমাদের ইন্টারভিউটা হবে। কিন্তু তোমরা কিন্তু যে যেখানে বাড়ি হোক না কেন তাদের কিন্তু কলকাতায় যেতে হবে। তো এই ছিল ইন্টারভিউ স্থানটা। আগে যেমন হতো, যার যেটা শহর সেই সিটিতে ইন্টারভিউ পড়তো তাদের পরিচিত স্কুলগুলোতে, কিন্তু এবার থেকে সেটা কিন্তু হচ্ছে না। তো তোমাদের কিন্তু যাদের 30 তারিখ থেকে ইন্টারভিউ হচ্ছে তাদের কিন্তু অবশ্যই একদিন দুদিন আগে কিন্তু ওখানে পৌঁছে যাওয়া জরুরি। কারণ ওখানে গিয়ে তোমাদের কিন্তু রেডি হয়ে থাকতে হয়। যেদিন ইন্টারভিউ তার আগের দিন রাত্রে রওনা দিলে কিন্তু অনেক সময় তোমাদের বাসে করে বা ট্রেনে করে আসো, তখন কিন্তু সমস্যায় পড়তে হয়। যদি একটু ডিলে হয় জার্নিতে, যদি কোনো সমস্যা, তখন কিন্তু তোমাদের ছাড়া পড়ে যাবে ইন্টারভিউটা। এই জন্য একদিন আগে গিয়ে তোমাদের কিন্তু পৌঁছাতে হবে। এবার চলে আসি ডকুমেন্টস। তো কী কী ডকুমেন্টস নিয়ে যাবে আমি এখন ধীরে সুস্থে তোমাদের বলছি। তোমরা যারা ভিডিওটি দেখছো, যাদের মনে হয় প্রয়োজন আছে এগুলো লিখে নেওয়া, তারা কিন্তু লিখে নিতে পারো। আচ্ছা, প্রথমে কিন্তু তোমাদের যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে তোমাদের প্রাথমিকের অ্যাডমিট কার্ড লাগবে। তারপর লাগবে তোমরা যে টেট পাস করেছো তার যে একটা প্রমাণপত্র, একটা ডকুমেন্টস বেরোয়, সেই ডকুমেন্টসটা লাগবে। তারপর ইন্টারভিউ কল লেটার। তারপরে তোমাদের লাগবে তোমাদের আইডি প্রুফের মধ্যে তোমাদের ভোটার, আধার, প্যান এগুলো কিন্তু তোমরা নিয়ে যেতে পারো রেডি করে, কোনো সমস্যা নেই, তিনটাই তোমরা নিয়ে যাবে। তারপর তোমাদের লাগছে, তোমাদের যদি ক্যাটাগরি হয়ে থাকো, মানে সংরক্ষিত ক্যাটাগরি হয়ে থাকো, যে ক্যাটাগরিতে পড়েছো সেটা যদি সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট লাগবে। এরপরে তোমাদের লাগবে কিন্তু ডিএডের রেজাল্ট সার্টিফিকেট। তো এবার তোমাদের কিন্তু সেইটা কিন্তু অবশ্যই তোমাদের কাছে রাখতে হবে। একটা এনসিটি অ্যাপ্রুভ সার্টিফিকেট লাগবে। আর তোমাদের লাগবে তোমরা যে গ্র্যাজুয়েশন করেছো সেই গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত, বা মাস্টার ডিগ্রি যে যেটা ডিগ্রি দেখিয়েছো, টোটাল সমস্ত কিছুর কিন্তু অ্যাডমিট, সার্টিফিকেট আর রেজাল্ট তিনটা করে হয়। যেমন মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের রেজাল্ট, তিনটা হলো। এবার সেমভাবে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, রেজাল্ট, অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট গেল তিনটা। এবার চলে এলো তোমাদের গ্র্যাজুয়েশন, মার্কশিট, সার্টিফিকেট।
তো এরকম করে অ্যাডমিটগুলো এরকম করে তোমাদের কিন্তু সবগুলো ডকুমেন্টস কিন্তু রেডি করে নিয়ে যেতে হবে। এবার যারা এমএ শো করেছো তারা এমএ সার্টিফিকেট ডকুমেন্টসও কিন্তু তোমরা সব নিয়ে যেতে পারো। আচ্ছা ফ্রেন্ডস, এবার চলে আসছে কিন্তু জেরক্স কপির কথা। জেরক্স কপির মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই যে ডকুমেন্টসগুলো আমি এখন বললাম প্রত্যেকটার ডকুমেন্টসের কিন্তু জেরক্স করতে হবে। মোটামুটি তোমরা 3টে সেট জেরক্স করে নিয়ে যাবে, সেলফ অ্যাটেস্টেড করে 3টে সেট লাগবে। মানে তোমরা যে সেটগুলো আমি এতক্ষণ বললাম, যতগুলো ডকুমেন্টস বললাম, প্রত্যেকটা ডকুমেন্টসের 3 কপি করে কিন্তু লাগবে। যেমন মাধ্যমিকের অ্যাডমিট, সেটা কিন্তু 3টে অ্যাডমিট জেরক্স করতে হবে, সার্টিফিকেটও 3টে, আবার মার্কশিটও 3টে। এরকম প্রত্যেকটা যে আসল কপি নিয়ে যাচ্ছ সেটার 3 সেট জেরক্স তৈরি করবে, 3 সেট কিন্তু। কারণ ওখানে 2 সেট জমা নিয়ে নেয় ভেরিফিকেশনের সময়, কারণ তোমাদের আগে ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন হয়ে গেলে তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউতে যেতে হয়। একটা রুমে তোমাদের ডাকবে, সেখানে ভেরিফিকেশন হয়ে গেলে ইন্টারভিউতে যখন যাবে তখন কিন্তু তোমাদের আসল ডকুমেন্টসগুলো নিয়ে ভেরিফিকেশনের পরে ঢুকতে হবে। আর ভেরিফিকেশনের সময় তোমাদের সমস্ত যে জেরক্স কপিগুলো সেগুলো কিন্তু জমা করে নেবে। তো এগুলো কিন্তু তোমাদের ভুললে চলবে না, অবশ্যই কিন্তু এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু কাছে রাখতে হবে, নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওটিতে তোমাদের কি কি ডকুমেন্টস রিলেটেড যে ভিডিওটা সেটা আমি তৈরি করে দিলাম। আর এরপর তোমাদের জন্য আসছে ইন্টারভিউ প্রিপারেশনের কিছু ভিডিও। তো তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কিভাবে কি পড়তে হবে লাস্ট মোমেন্টে, কি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আশা করি ভিডিওটি মানে ভিডিওগুলো যেগুলো পরবর্তীতে আসবে দেখলে তোমরা অনেকটাই উপকৃত হবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আজকের ভিডিওটি এখানেই থাকলো। তোমরা অবশ্যই তো কমেন্ট করে জানাতে পারো তোমাদের যদি কিছু কোয়ারি থাকে ইন্টারভিউ রিলেটেড বা ডকুমেন্টস রিলেটেড, অবশ্যই আমি আমার মতো করে আনসার দেওয়ার চেষ্টা করব। তো ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।